ধন সম্পদ দিয়েছেন, আওলাদ প্রজন্ম দিয়েছেন। এই শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, ধন সম্পদ, আওলাদ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো যদি আমরা চলতে পারি, চালাতে পারি, তাহলে আমাদের জন্য রহমত হয়। আর যদি ব্যতিক্রম হয়, এটা আমাদের জন্য গজব হয়। আল্লাহ কোরআনের ভাষায় বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমরা জেনে রাখো, তোমাদের ধন সম্পদ, তোমাদের আওলাদ পর্যন্ত এটা একটা ফিতনা, এটা একটা পরীক্ষা। এই পরীক্ষাটা আমরা উত্তীর্ণ হব যদি সবসময় আমরা বেশি বেশি মরার চিন্তা করি। আমাকে একদিন চলে যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে, এরপরে তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, আসবে। আমরা আল্লাহর দরবারে হাজির হতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই খেয়াল, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে যখন আসবে, তখন আমাদের সম্পদকে আমরা সেভাবে আহরণ করব, বিতরণ করব, আমাদের আওলাদ পর্যন্তকে সেভাবে আমরা ঘুরে তুলব। আর এই চিন্তা যদি আমার মধ্যে না আসে, তাহলে কোনোদিন আমি আমার সম্পদ, আওলাদ পর্যন্ত এগুলি সব আসলে আমার জন্য একটা পরীক্ষা এবং ফিতনা হবে। দুনিয়ার মধ্যে আমরা যতদিন বেঁচে থাকবো, ততদিন মনে করবো আমরা মুসাফির। আমরা কি কয়েকদিনের জন্য এসেছি মাত্র। আল্লাহ রাসূল এই কথাটাই বলেছেন, তুমি মনে করবা ইন্না ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আমিরু সাবিল। আল্লাহ রাসূল বলছেন, তুমি মনে করবে এই দুনিয়াটা তোমার জন্য একটা গরিবের অবস্থা। আমি সম্পদশালী না, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন। সম্পদ ছাড়া মানুষ চলতে পারবে না। কিন্তু আপনি দেখেন, ইসলামের 5টা রুকন, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা রুকনের মধ্যে, 5টা বেনার মধ্যে কলমা ছাড়া আর বাকি সবগুলোর ব্যাপারে সম্পদ লাগবে। আপনি নামাজ পড়বেন, পোশাক লাগবে। রোজা রাখবেন, খাওয়া লাগবে। হজ করবেন, টাকা লাগবে। যাকাত দেবেন, সম্পদ লাগবে। একটু গবেষণা করি আমরা। কলমা ছাড়া নামাজ বলেন অর্থের প্রয়োজন, রোজা বলেন অর্থের প্রয়োজন, হজ বলেন অর্থের প্রয়োজন, যাকাত বলেন অর্থের প্রয়োজন। এই 4টার মধ্যে আমরা অর্থটাকে সাথে সম্পৃক্ত। অর্থ আমার লাগবে, ধন সম্পদ আমার লাগবে। আর একটা লোক ধন সম্পদ ছাড়া চলতেও পারবে না। আর আওলাদ, মানুষের প্রথম চাহিদা ধন সম্পদ, এরপরে বিয়ে শাদী করবে, আওলাদ পর্যন্ত দুটো চাহিদা মানুষের থাকে। প্রত্যেকটা মানুষের সম্পদ লাগবে, এটা চায়। 2 নম্বর, আমার ছেলে মেয়ে না থাকলে, যার না এসে বুঝতেছে, একটা বাচ্চা না হলে তার অপূরণ থেকে যায়। আমি চলে যাব, আমার জন্য দোয়া করবে। আমি কবরে চলে যাব, আমার সম্পদ ভোগ করবে কে? আমার জন্য দোয়া করবে কে? আওলাদের প্রয়োজন। সে আওলাদ এবং ধন সম্পদ যদি আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতো চালানো যায়, তাহলে এটা পরকালের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সম্পদ দিয়ে জান্নাতে কিনা যায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্পদের পাহাড় ছিল, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে উনি সব বিলিয়ে দিয়েছেন। যখন যা প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করি। এই মন মানসিকতা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এমনি আল্লাহ তাদের প্রতি রাজি হন নাই। সুবহানাল্লাহ। তাকে রাজি রাজি রাজিয়া বলবো আমরা সবসময় নাম শুনি কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি। আল্লাহ খুশি হয়েছেন কেন? ওনার জীবনটা যেমন আল্লাহ রসুলের জন্য কুরবান করেছেন, ওনার সম্পদ আল্লাহ রসুলের জন্য কুরবান করেছেন, ওনার আওলাদ পর্যন্ত প্রভাবে গড়ে তুলেছেন। আজকে আমরা মৃত্যুর চিন্তা বলতেই নাই, একেবারেই নাই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মা এসে বলছেন, মা গো মা, আমার মনটা বড় কঠিন, আমার মনটা নরম হয় না, কান্না আসে না। উনি বললেন, দেখো, দৈনিক কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবা। যখন কমপক্ষে 20 বার তুমি মৃত্যুর কথা স্মরণ করবে, দেখবা তোমার মন নরম হয়ে যাবে। আমি আপনি কয়বার দৈনিক মৃত্যুর কথা স্মরণ করি? আমাকে চলে যেতে হবে, এসেছি সত্য। আমরা সবাই মরার ভয় করি। আমি বলেছিলাম, আমরা সমস্ত মানুষ মরার ভয় করি, ঠিক আছে, কিন্তু মরার পরে যে কি হবে এই চিন্তার কারণে। আরে ভাইজান, আমি মরার ভয় করি, মৃত্যুর পরে আমার অবস্থা কি হবে এই চিন্তা যদি প্রত্যেকটা মুমিন মুসলমানের মধ্যে থাকে, তাহলে ওই মুসলমান অন্যায় করতে পারে না, অবৈধ কামাইতে পারে না। সন্তানাদিকে মানুষের মতো মানুষ করবার জন্য আমরা তো মনে করি একেবারে আমি বাস করলেই মানুষ হয়ে গেল। না, আল্লাহ রসুলের ভিতরে যার ভিতরে থাকবে না, সে হাজার পিএইচডি যাই হোক, ডক্টর হোক, যা কিছু হোক, সে আসলে মানুষ না। মানুষ হওয়ার জন্য প্রথমত আল্লাহ রসুলের ভিতরে তাকে ঢুকাতে হবে, আমাকে মরতে হবে, জবাবদিহি করতে হবে। এই অবস্থাটা যখন হয়ে যায়, তখন একজন দাদাও ফকির হয়ে যায়। যেমন হযরতে বলখের বাদশাহ সাহেব ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, উনি মস্ত বড় আল্লাহর একজন ওলি। সুবহানাল্লাহ। উনি বলখের বাদশাহ ছিলেন। তো উনি সমস্ত ওনার মন্ত্রী পরিষদ, রাজ দরবারে সবাইকে নিয়ে মিটিং করছেন। একজন পাগল টাইপের লোক এসে বলতেছে, এই দরবার হঠাৎ ঢুকে গেলেন, ঢুকে করে বলতেছে, এই মুসাফির খানাটা আমার কাছে ভালো লাগে না। মুসাফির খানাটা আমার কাছে ভালো লাগে না। তো ইব্রাহিম আদম কি বলছো, তুমি মুসাফির খানা নিয়ে আসা, এটা আমার শাহী মহল, রাজমহল, অথচ তুমি বলছো মুসাফির খানা, এটা রাজমহল আমার। তো ওই ফকির বলছে, বাদশাহ যাবো না, রাজমহল কেমনে হলো বলুন তো? আপনার এই ঘরে রাজমহলে আপনার আগে কে ছিল? আমার আব্বা ছিল, তার আগে আমার দাদা ছিলেন, তার আগে আমার দাদার বাবা ছিলেন, আপনার পরে আমার ছেলে আসবে। একজন তো পার্মানেন্ট না। তো মুসাফির খানার নিয়মিত একজন আসে আরেকজন হয়, একজন আসে আরেকজন থাকে, একজন চলে যায় আরেকজন আসে, আরেকজন চলে যায় আরেকজন আসে, আরেকজন চলে যায় আরেকজন আসে। আমি বললাম মুসাফির কেনা, আপনার কি ভালো লাগে না? দেখুন মানুষের দেমাগ। হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কথা তো ঠিক বলছো। সুবহানাল্লাহ। আমি আমার বাড়ি ভোগ করছি, এর আগে কি ছিল? আমার বাবা ছিলেন, এর আগে আমার দাদা ছিলেন, এর আগে আমার দাদার বাবা ছিলেন। তো আমি এইটা আমার যে জায়গাটা আমি ভোগ করছি, আমার বাড়িটা ভোগ করছি, আলটিমেটলি এটা তো আমার না। আমি চলে যাবো, ছেলে ভোগ করবে, ছেলের পর নাতি ভোগ করবে, এরপর জেনারেশন ভোগ করবে। হযরত ইব্রাহিম আদম চেঞ্জ হচ্ছে। দেখুন, উনি বলখের বাদশাহ, হঠাৎ করে পেরেশান হয়ে গেলেন, কথা তো ঠিক। আবার পরের দিন দেখতেছে ওনার সাদ ঘুমাচ্ছেন, সাদের মধ্যে কে জানি পায়চারি করছে। আপনারা দেখবেন বিল্ডিং এ কেউ যদি আস্তে আওয়াজও করে, নিচে আওয়াজ হয়। ছাদের উপরে যদি ছোট্ট একটা পাথরও ফেলে, পাও দিয়ে হাঁটে, গভীর রাত্রে বড় বড় শব্দ শোনা যায়। উনি পেরেশান হয়ে গেলেন, আমার ছাদের মধ্যে এত পাহারাদার, এত আমার বাহিনী আছে, এত সিকিউরিটি আছে, আমার ছাদের মধ্যে আবার কে আসবে? উনি নিজে নিজে উঠলেন, উঠে দেখতেছে এক ফকির হাঁটাহাঁটি করতেছে। ডাক দিলেন, এই মিয়া, তুমি এখানে আসলে কিভাবে? আল্লাহর বান্দা, আল্লাহ চল নিয়ে আসছে। আল্লাহর বান্দা কে আনছে? আল্লাহ নিয়ে এসেছেন। এখানে কি করতেছো? আমার ঘোড়াটা হারিয়ে গেছে তো আমি খুঁজতেছি। ইব্রাহিম আদহাম বলছেন, ছাদের উপরে ঘোড়া, জীবন তেমন কথা শুনি নাই। ঘোড়া তো রাস্তাঘাটে হারাই খুঁজবা, এখানে খুঁজতেছো কেন? আপনি কোথায় শুয়ে আছেন? রাজমহলে।
আপনি রাজমহলের সিংহাসনে এমন সুন্দর বিছানা শুয়ে আল্লাহরে খুঁজলে পাবেন। ছাদের উপরে যেমন পাওয়া যায় না, এই শাহী হালতে রাজমহলে বসে আল্লাহ পাওয়া যায় না। চেঞ্জ হয়ে গেলেন। এই দুই কথায় ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি পাগলের মতো বের হয়ে গেলেন, সবাইকে দায়িত্ব দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আমাকে একদিন মরতে হবে, আমাকে চলে যেতে হবে, এই চিন্তা চেতনা আগের আউলিয়ায়ে কেরামের এমনি আল্লাহর বন্ধু হন নাই, সাধারণ বান্দা থেকে বন্ধু এমনি হন নাই, আল্লাহ এত প্রিয় হয়েছেন ওনারা যা বলেন তাই হবে। পরবর্তীতে ওনার সে আসনে যে বসলো, উনি বিরাট বাহিনী নিয়ে একবার সাগরের পাশে গেলেন। সাগরের পাশে ভ্রমণে বের হলেন। বের হয়ে দেখতেছে ইব্রাহিম বিন আদহাম চেহারা দেখে চিনলেন, জীর্ণ শীর্ণ, কাপড় চোপড় তেমন ভালো না। উনি হাসে হেসে বলছেন, এত রাজমহল ছেড়ে ফকিরিগিরি ধরলা, খুব ভালো আছে মনে হয়। আল্লাহর মেহরবানি, আল্লাহ অনেক ভালো রেখেছে, অনেক ভালো রেখেছেন। দেখো আমার এত বাহিনী আমাকে কিভাবে অনার করছে, গার্ড দিচ্ছে, সম্মান দিচ্ছে, আর তোমার পাশে আজকে কেউ নাই। কেউ না থাকলো আমি যদি বলি আমার বহু বাহিনী হাজির হয়ে যাবে। যে কথা বলে পকেট থেকে একটা সুই সাগরে ফেলবে। কোথায়? সাগরে ফেলে বললেন, তোমার বাহিনী দিয়ে দেখো তো আমার সুইটা খুঁজে বের করতে পারো কিনা। বাদশাহ বলছে, পাগল হয়ে গেছো তুমি? আমি তো মনে হচ্ছি তুমি সামান্য পাগল, কিন্তু পুরা পাগল দেখতেছি। তোমার বাহিনী আমার সুই এখান থেকে উঠতে পারবে না, আমি জানি। তুমি হাজার চেষ্টা করো, পারবে না। আর আমি যদি অর্ডার দেই এক সুয়ের বিনিময়ে আমার কিছু বাহিনী আছে লক্ষ লক্ষ সোনার সুই হাজির করে দেবে। বলতে দেরি, হাজার হাজার মাস স্বর্ণের সুই নিয়ে সামনে হাজির হয়ে গেল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় কুল কায়নাত তার হয়ে যায়। মনে রাখবে মুসলমান, তুমি আল্লাহর জন্য এসেছো, আল্লাহ রাসূলের জন্য এসেছো। আমি অন্য ধর্মাবলম্বী নয়, আমি এমন একজন মুসলমান। মুসলমান সারেন্ডার হয়ে যাওয়া, আল্লাহ রাসূলের কাছে সারেন্ডার হয়ে যাও, নত স্বীকার করে যাও। যদি নত স্বীকার হতে পারো, তুমি যা বলবে আমার আল্লাহ সাথে সাথে তা করিয়ে দেবেন। সবাই তোমার খাদেম হয়ে যাবেন। পশু বলো, পাখি বলো, আকাশ বলো, বাতাস বলো, সব তোমার খাদেম হয়ে যাবেন। রহমাতুল্লিল আলামিন বলেন, কবরস্থানে যখন হাঁটো, কবরস্থান লোককে তুমি না দেখলো, সে তোমারে দেখে, তোমার কথা শুনে আফসোস করে। কোন নেককার লোকজন কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে কবর তাকে আহলান ওয়া সাহলান মারহাবা বলে সম্বোধন করে। নেককার লোক, পরহেজগার লোক, আল্লাহর ওলি, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল কবরু রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। কিছু কিছু কবর হয় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ওয়া হুফরাতুন মিন হুফরাতিন নার, আর কিছু কিছু কবর হয় জাহান্নামের গর্ত। ঠিক ঠিক। তিরমিজি শরীফের হাদিস। ইন্নামাল কবরু রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। আবার মনে হয়ে গেল ওই বেয়াদব আমার রাসূলের রওজাকে রওজা বলতে চায় না, এই সালাফির গোষ্ঠী বেঈমানের দল। অথচ আল্লাহ রাসূল বলেন নেককারের কবরটা রওজা। ইন্নামাল কবরু রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। রাউদাতুন মিন রিয়াজিল, একজন নেককারের কবর যদি রওজা হয়ে যায়, আর আমার নবী নেককারদের সরদার। সুবহানাল্লাহ। দেখেন কত জাহেলের জাহেল, এরা তো লেখাপড়া পড়েন, আমি বুঝতে পারতেছি না। গত শুক্রবার বলেছিলাম, এই বেয়াদবরা সবরাতের বিরোধিতা করতে 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 ইউটিউবে বলতেছে সবরাত পালন করলে কিয়ামত পর্যন্ত তওবা করা বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সত্যি কথাবার্তা বাবা, এমন কি গুনাহ আছে তওবা করা বন্ধ হবে? আল্লাহ রাসূল বলেছেন তওবার দরজা কিয়ামত পর্যন্ত সবার জন্য খোলা। সুবহানাল্লাহ। অথচ বেয়াদব বলছে শবে বরাত পালন করলে নাকি তওবার দরজা। একটা কাফেরের জন্য তওবার দরজা খোলা আছে নি? আসা কাফের যদি তওবা করে মুসলমান হয়ে যায়, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাফের মুশরিকের জন্য তওবার দরজা খোলা।
আমি গুনাহের তো খোলা আছি, অলওয়েজ আছে। মদ খান, তওবার দরজা খোলা। জেনা করেন, তওবার দরজা খোলা। পাপ করেন, তওবার দরজা খোলা। খালের দিলে তওবা করবি, সব পাপ হয়ে যাবে। আর বেয়াদব কি হচ্ছে? কম দুঃখ লাগে, কমে বলি, শুনলে মাথাটা খারাপ হওয়ার অবস্থা। পাবলিকের মাথা পুরো খারাপ করে ফেলতেছে। তো শবে বরাত পালন করলে নাকি কিয়ামত পর্যন্ত তওবা চলবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কোনো দলিল নাই, মুখস্থ গাঁজাখুরি কথাবার্তা। আর শবে বরাত পালন করলাম, রোজা রাখলাম, গুনাহ করি নাই, নামাজ পড়ছি, গুনাহ করি নাই, জিকির করলাম, গুনাহ করি নাই, জিয়ারত করছি, গুনাহ করি নাই, একটা গুনাহ না করার পরও আরে গুনাহ করলে তওবার দরজা খোলা থাকে, আর নেক করলে তো মাফি হয়ে যায়। পাগল হয়ে গেছে না? ইহুদিদের এমন পয়সা তারা খাইছে, এই খ্রিস্টানদের এমন পয়সা তারা খাইছে, এই দালালা সালাফিরা হাদিসরা মানুষকে পাগল বানিয়ে ফেলতেছে। হচ্ছে একটা এবছর আমি দেখলাম ঢাকা শহরে এতদিন অনেকেই, বিশেষ করে কওমি ভাইয়েরা শবে বরাতের বাবার কথা বলতেন, এবার অনেক ভাইয়েরা শবে বরাত পালন করেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া আদায় করছি। আপনারা যদি পড়েন আল্লাহ সমাজ দিয়েছে, আপনারা করেছেন। মিলাদ না পড়লো শবে বরাত পালন করেছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে ভালো লাগছে। এখন এক্সেপ্ট সালাফি ছাড়া, হাদিস ছাড়া সবাই শবে বরাত পালন করতেছে, অলরেডি করতেছে। মানুষ পাগল বলে বলতেছে রাসূলের রওজাকে রওজা বলা যাবে না, অথচ আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল কবরু রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ। কবর নেককারদের কবর জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর হুফরাতুন মিন হুফরাতিন নার, অথবা জাহান্নামের গর্ত হয়ে যায়। কাফের, বিমানী, মুনাফিকের, গুনাহগারের। হুজুর একটা সাধারণ মুসলমান সেদিন নেককার হয়ে যায়, আল্লাহ প্রিয় বান্দা হয়ে যায়, সাধারণ মুসলমান থেকে আল্লাহ প্রিয় হয়ে যায়, তার কবরটা যদি রওজা হয়ে যায়, আমার রাসূলকে রওজা বলতে হবে না, শুধু রওজার বাদশা বলতে হবে। একজন নেককারের কবর যদি, এটা হাদিস শরীফ, অস্বীকার করার সুযোগ নাই। যেখানে আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল কবরু রাওযাতুন মিন রিয়াজিল, রওজা শব্দটা হুজুর নিজের জবান পাকে বলেছেন, আমি বলি নাই। হুজুর যদি বলতে পারেন, রহমাতুল্লাহ আলাইহি যদি বলেন একজন নেককারের কবর রওজা হয়ে যায়, অর্থাৎ জান্নাতের বাগান হয়ে যায়, ও মুসলমান, জান্নাতের বাগান হয়ে কবরটা আমাকে আহলান সাহলান জানায়। সুবহানাল্লাহ। আবার যদি কোনো কাফের, বেঈমান সবাই মারা যায়, গুনাহগার মারা যায়, তখন সব কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তার অত্যাচার থেকে তুমি আমাদেরকে রেহাই দিয়েছো। একজন নেককার মারা গেলে গাছ রোনা জারি করে, মাটি রোনা জারি করে, পশু পাখি রোনা জারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, কবর আহলান ওয়া সাহলান বলে সম্বোধন জানায়। প্রায় আমি বলে থাকি কবরটা বেহেশতের বাগান হয়ে যায়। ছোট্ট কবর থাকে না, অনেক বড় কবর হয়ে যায়। ডাইনি 70 গজ হয়ে যায়, বাঁয়ে 70 গজ হয়ে যায়, সামনে 70 গজ হয়ে যায়, পিছনে 70 গজ হয়ে যায়। দুনিয়ার কাফন পরিয়ে তুমি দুনিয়ার সাদা কাপড় পরিয়ে তুমি কাফন পরিয়েছিলে, আল্লাহ না না, আমার জান্নাতের মখমলের বিছানা নিয়ে, জান্নাতি পোশাক নিয়ে আমার বান্দারে পরায়া দাও। ও মুসলমান, কবরের ভয় করো, বেয়াদবের কথা শুনবা না। এদের কথা শুনলে তুমি ঈমান রাখতে পারবা না। কোনো দলিল নাই, একটা দলিল দিল না। শবে বরাত পালন করলে গুনাহ হবে, কিয়ামত পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়ে যাবে। গাঁজাখুরি কথা বলেই যাচ্ছে, অথচ প্রতিকার নাই। আমি বুঝতে পারতেছি না, বাংলাদেশ স্বাধীনতা দিবস আছে, বিজয় দিবস আছে, তো বিজয় দিবসের বিরোধিতা করলে, স্বাধীনতা দিবস বিরোধিতা করলে সরকারের দায়িত্ব হয়ে যায় তাকে অ্যারেস্ট করা। তো শবে বরাত গভর্নমেন্ট হলিডে, সরকারি ছুটি হলো, সরকার পালন করলো। আমি বুঝতে পারতেছি না কেন তাদেরকে ধরা হচ্ছে না, ওড়িশারে ধরা হচ্ছে না। সরকারের দায়িত্ব তাকে অ্যারেস্ট করে আমাদেরকে ডাকানো, এটা তাদের দায়িত্ব, আমার তো দায়িত্ব না। সবাইকে দায়িত্ব নিতে হবে, সবাইকে জবাবদিহি করতে হবে। আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি না, দায়িত্বকে স্মরণ করিয়ে দিচ্ছি। কথা বলে ঠিক আছে? শহরে ছুটি আছে না? আছে। আজকে ছুটি শত শত বছর ধরে
সরকারি ছুটি হচ্ছে, ব্রিটিশ আমল থেকে ধরে বাংলাদেশ পাকিস্তান হলো, গভর্নমেন্ট ছুটি দিচ্ছেন, অথচ ওই বেঈমানেরা ডাইরেক্ট টিভির মাঝখানে বসে বসে পিস টিভি বন্ধ করলে তো হবে না, এদের পিস টিভি তাহলে বাক্সমিয়া, এর আসলে কোনো শক্তি নাই। যারা পিস টিভির গোড়া ছিল তাদেরকে ধরা উচিত। এই সমস্ত ফেতনা থেকে আমার সাধারণ মুসলমান ভাইকে হেফাজত করুন। আর যদি বলুন আমিন। কত সুন্দর শপথ আমরা পালন করলাম, আমরা রোজা রাখলাম, রাসূল নির্দেশ দিয়েছেন তোমরা সজাগ থাকবে এবং পরের দিন রোজা রাখবে। আল্লাহ রাসূলের নির্দেশের বিরুদ্ধে যারা কথা বলে এরা মুসলমান তো দূরের কথা, এদেরকে অন্য কিছু বলতে আমার মুখে বাধা আসে। আল্লাহ সমস্ত ফিতনা থেকে আমাদের হেফাজত করুন। আমিন। আবার বলুন আমিন। ফিতনাকে একদিকে শুরু করছে নাকি তারা? সারা দেশ ভরে বিশ্বব্যাপী ফিতনা এমন ভাবে ছড়িয়ে দিয়েছে, মুসলমানকে খান খান করে দিচ্ছে। আজকে অনেকে প্রশ্ন করে বসতেছে, হুজুর কোন দিকে যাব? আপনার বিবেক নাই, কোন দিকে যাবে? আল্লাহ তো বিবেক দিয়েছে। সবার তো নতুন জিনিস না। আজকে নতুন করে আমি একটা ঘোষণা দিলে প্রশ্ন আসতো, এত বছর শুনি নাই, আপনি কি লেগে এটা কইলেন? ওর ব্যাপারে প্রশ্ন করেন না, সারা জীবন সর্বদা শুনলাম, এখন তুমি প্রশ্ন করে বলো সুতরাং তুমি মুসলমান না, তুমি ইহুদি। প্রশ্ন আমারে করতেছেন কেন? তারে প্রশ্ন করে, বেয়াদবদের প্রশ্ন করে, লেবাস লাগাইলে মুরগি হয়ে যা, এটা তো কথা না। কথাটা বলতে হলে দলিল দিয়ে বলতে হবে। তো আমি নিজে শুনলাম, নিজে কোনো দলিল নাই, কোরআনের আয়াত নাই, হাদিস শরীফ নাই, তো সবারা যদি পালন করেন জীবনের কোনো ইবাদত কবুল হবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সত্যি কথাবার্তা বলা, এটা কাফেরের জন্য তওবার দরজা খোলা আছে, যদি সে তওবা করে মুসলমান হয়ে যায়। একটা কাফের, একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা হিন্দু, একজন বৌদ্ধ, সে যদি অনুশোচনা করে আল্লাহ আমি যা ছিলাম এটা ঠিক ছিল না, আল্লাহ আমি তওবা করলাম, আমি সব ছেড়ে দিয়ে কলমা শরীফ পড়ে আমি আল্লাহ রাসূল ইসলামের মধ্যে চলে আসলাম, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলে এই মাত্র সে তওবা করলো, কওমা করলো, এখন যদি মারা যায় জান্নাতি। নামাজ পড়ার সুযোগ পায় না সে। এখন জুমার পরে তওবা করেছে, আসরের আগে মারা গেছে, অথবা মাগরিবের পরে তওবা করেছে, এশার আগে মারা গেছে, অথবা ফজরের পরে তওবা করে মুসলমান হয়েছে, জোহরের আগে মারা গেছে, এই লোকটা জান্নাতি। কি কি? কারণ সে নামাজ পড়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, সে জান্নাতি হয়ে গেছে। একজন কাফের বেঈমানের জন্য যদি তওবা করে খালেস দিল, আল্লাহ যা করলাম 60 বছর জিন্দেগি আমি সব জীবন বরবাদ করে দিলাম, আল্লাহ আমি সব ছেড়ে দিলাম, ইসলাম সঠিক ধর্ম, রাহমাতুল আলামিনের কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম, এই কথা বলার সাথে সাথে সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। একজন কাফের জন্য তওবার দরজা খোলা, মুশরিকের জন্য তওবার দরজা খোলা, আর আমাদের জন্য তো 24 ঘন্টা খোলা। খোলা না খোলা? আর আমার আল্লাহ যত বেশি তওবা করবেন, মাপ চাইবেন, আল্লাহ তত বেশি খুশি হবেন। আমি প্রায় বলে থাকি কথাটা, ইস্তেগফার কেন আমরা বারবার করি? আমার গুরু হচ্ছে, গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে, আমি যদি মনে চিন্তা করি আল্লাহ আমি এসেছি মাত্র, আমি আরেকবার বলেছিলাম আপনাদেরকে, ও মুসলমান জানাজার নামাজ আমরা পড়ি, জানাজার নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ জামাত ছাড়া হয় না, এবং ফরজে কিফায়া ফরজ নামাজ পড়তে হলে আযান লাগে, ইকামত লাগে, কিন্তু জানাজার নামাজে আযানও নাই, বলেন আমার ইকামত দেয় কি না? কোন মুসলমান দেয় নাকি? না। কিন্তু ফরজ নামাজ ইমামের পিছনে নামাজ পড়লাম, একামত দিল না, আধা ঘন্টা আজানও দিল না, ম্যাক্সিমাম মাইকে এলান করা হয় অমুকে মারা গেছে, অমুক সময় জানাজা হবে, আপনারা জানাজা শরীক হয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনা করবেন, এই ঘোষণাটুকু দেওয়া হয়। কোনো আজানের বিষয় নাই, কোনো একামতের বিষয় নাই। আল্লাহ রাসূল ইশারা দিলেন, ও মুসলমান রে, তুই যখন জন্ম নিলি, জন্ম নেওয়ার সাথে সাথে তোমার ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে একামত হয়ে গেছে, ডান কানে আজানও শেষ, একামত শেষ, এখন শুধু জামাতের বাকি।
জমাত হয় কয়েক সেকেন্ডের মধ্যে। একটু পরে মুয়াজ্জিন সাহেব ইকামত দেবে, আযান দেবে, খুতবা পড়বো, এরপরে ইকামত দেবে। ইকামত দেওয়ার পরে আমি আল্লাহু আকবার বলে কয়েক সেকেন্ডের মধ্যে আমি দাঁড়িয়ে যাব, জামাতে শরীক হয়ে যাব। আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন আযান ইকামতের পরে কয়েক সেকেন্ডের মধ্যে জামাত শুরু হয়ে যায়। ও মুসলমান, তোমার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি পরকালের তুলনায় কয়েক সেকেন্ড মাত্র। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক তো? ঠিক। আসলে তো কয়েক সেকেন্ড। আমি চলে যাব, আপনি চলে যাবেন। সব সময় যদি আমরা কবরে চিন্তা করি, আমরা চিন্তা করি আমাকে এসেছি যেমন সত্য, যাওয়া তেমন সত্য। এসেছি একটা নিয়মতান্ত্রিক ভাবে, যাওয়ার মতো কোনো নিয়ম নাই। কোন নিয়ম নাই? বাবার আগে ছেলে আসে না, ছেলের আগে নাতি জন্ম নেয় না, নাতির পরে মুক্তির জন্ম নেয় না। একটা সিরিয়াল মেনটেন করে জন্ম নেয়। যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে চলে যেতে পারে, ছেলের আগে দাদা চলে যেতে পারে, নাতির আগে দাদা চলে যেতে পারে, মার আগে বোন চলে যেতে পারে, বোনের আগে দাদি চলে যেতে পারে। কোনো সিস্টেম নাই। যেহেতু কোনো সিস্টেম নাই, আর হামেশা আমাদেরকে মৃত্যুর চিন্তা করতে হবে। মৃত্যু আসবে না? বলেন না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মউত মানে শেষ হয়ে যাওয়া। কুল্লু নাফসিন যায়কা মানে কাকে বলেন বুঝছেন? স্বাদ গ্রহণ করা। যেমন আমার মা বোনরা মিষ্টান্ন পাকায় অথবা গোস্ত পাকায়, তরি তরকারি পাকানোর পরে চামচে করে হাতের তালুতে একটু জল নিয়ে জিভে টেস্ট করে, খায় না কিন্তু টেস্ট করে। স্বাদ ঠিক আছে কিনা, লবণ ঠিক আছে কিনা, মরিচ ঠিক আছে কিনা, মিষ্টান্ন হলো মিষ্টি ঠিক আছে কিনা, এই টেস্ট করার নাম হলো স্বাদ গ্রহণ করা। আল্লাহ আমাকে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা মানব, প্রত্যেকটা জান, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ গ্রহণ করে তোমরা সবাই আমি আল্লাহর কাছে আসবে। সুবহানাল্লাহ। কঠিন কথা। আল্লাহ মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না। আমরা হিন্দু ভাইয়েরা মনে করে আচ্ছা এদের ওদের ধর্ম, ওরা মনে করছে মৃত্যু পর্যন্ত জ্বালিয়ে দেব, আগুনে জ্বালিয়ে যা পাপ টাপ করেছে সব শেষ হয়ে যাবে, এবার নরকের মধ্যে জ্বালিয়ে দিলাম, এবার সে স্বর্গে চলে যাবে। না, এই নরক সেই নরক না, আরো নরক আছে। আছে না? এটা তো আমি ধর্ম অবজ্ঞা করছি না, বুঝার জন্য বলছি, ওনাকে বোঝার জন্য বলছি। আমি কোন ধর্মকে অপমান করার জন্য বলছি না, বোঝার জন্য বলছি। তুলনামূলক ভাবে ইসলাম যে কত সুন্দর ব্যবস্থা, অন্য কোন ধর্মে সেই ব্যবস্থা নাই। আমি আরেকদিনও বলেছিলাম আপনাদেরকে, এজ এ মুসলমান হিসাবে আমরা একজন আরেকজন সালাম দিই না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একজন খ্রিস্টান ভাইয়ের সাথে দেখা হলো, সকালবেলায় আপনার ছেলে মারা গেল, সে যদি বলে গুড মর্নিং, সুপ্রভাত, আসলে সুপ্রভাত না দুপুরের প্রভাত? হয় না। দুপুরের বেলা বাড়িতে আগুন লাগলো, সে যদি বলে গুড আফটারনুন, শুভ দুপুর, কি আসলে শুভ নেই? আমার গর্ব দেশ শেষ হয়েছে, তুই শুভ কি দেশ হচ্ছে? বিকাল দেখা হলো আপনার বউ মারা গেছে, সে বললো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এই না, বউ মরে গেছে, শুভ সন্ধ্যা কি? অথচ মুসলমানদেরকে সুন্দর বিধান করে দিলেন। আল্লাহ রাসূল বলেন সুখে থাকো আসসালামু আলাইকুম, দুঃখে থাকো আসসালামু আলাইকুম, বিপদে থাকো আসসালামু আলাইকুম, তুমি অসুস্থ আছো আসসালামু আলাইকুম, হর হামেশা আল্লাহর রহমত কামনা করো। সুবহানাল্লাহ। সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাসূল। আমার ধর্মের মধ্যে কেউ নখ বসাবে সেই ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। আমরা নসিব বড় ভালো, আমরা মুসলমান। আরো ভালো, আমরা বাতিল ফেরকা নয়, আমরা সুন্নি মুসলমান। ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন গো, আপনি সব সময় বলেছেন মুসলমানদের মনে রাখবা, তুমি যখন কবরে আসবা, আমি যখন কবরে যাব, প্রত্যেককে সওয়াল জবাব করা হবে। সওয়াল জবাবের আগে আমার রাসূল যদি বলে না এটা আমার, সুবহানাল্লাহ, সওয়ালের দরকার কি? আমার বললে তো হইল সুবহানাল্লাহ, এটা আমার, এই ফেরেশতারা এটা আমার। বাংলাদেশের প্রধানমন্ত্রী
অথবা কোনো মন্ত্রী অথবা কোনো এমপি যখন সচিবালয়ে ঢুকে অথবা সংসদ ভবনে ঢুকে ফার্স্ট ছাড়া ওনার সাথে অনেক লোক ঢুকে যায়, ইশারা দিয়া বলে এটা পাশের দরকার নাই, এটা আমার। তো আর দুনিয়া মাসনাতু দুনিয়ার সিস্টেমটা পরকালের জন্য শিক্ষণীয়। ইশারা দিলে যদি একজন এমপির ইশারায় একজন মন্ত্রীর ইশারায় যদি পাস ছাড়া সচিবালয়ে ঢুকতে পারেন অথবা সংসদ ভবনে ঢুকতে পারেন, এটা বাংলাদেশের সর্বোচ্চ একটা সম্মানিত জায়গা। সংসদ ভবনে পাস ছাড়া ঢুকে গেলেন, আর আজ কিয়ামতের ময়দানে আল্লাহর কোনো ওলি যদি বলে এটা আমার, আল্লাহর কোন প্রিয় বান্দা যদি বলে এটা আমার, তাহলে তো বেড়া। আমরা ওলি আল্লাহ মানি কেন? মনে রাখবেন রে বাবারা, সব সময় খেয়াল রাখবেন, আউলিয়া কেরামের রাস্তায় যাবেন, ওই রাস্তার মধ্যে কোনো সমস্যা নাই, ওই রাস্তার মধ্যে কোনো বিপদ নাই, কোনো আপদ নাই। মৃত্যুকালে অনেক আউলিয়া কেরামের ক্ষমতা আছে, মৃত্যুকালে তার মুরিদের সামনে হাজির হয়ে যায়। ক্ষমতা দিয়েছেন কে? হতে পারে না? আমি একাধিকবার আপনাদেরকে বলেছিলাম, আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখলে হঠাৎ করে আমেরিকা চাকরি করলাম, আমি আমেরিকা চলে গেলাম, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলতেছি, খাওয়া দাওয়া করতেছি, হঠাৎ করে দেখি আমার গায়ে একটু হাত দিলে আমি আমার ভাঙ্গা করে আল্লাহ রসুলের ঘোষণা মতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, এই যে আমরা ঘুম থেকে উঠি দোয়া পড়ে না, অনেক মসজিদে আজান একটা দোয়া পড়ে, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। ও আল্লাহ, তোমার প্রশংসা করছি, তুমি আমাকে জিন্দা করেছো, আমি এতক্ষণ মৃত ছিলাম। মৃত্যুর পরে কোনটা একটা মৃত্যু, মরণ, আসলে তো মরণ। হাতের মধ্যে কিছু নিয়ে ঘুমাইলেন, হাতে কাজ করছে না, অনেকে চোখ খুলে ঘুমায় কিন্তু দেখে না, অনেকে আবার কান, আমার দুটো কানই খোলা তো শুনি না, হাতে কাজ করে না, পায়ে কাজ করে না, চোখে কাজ করে না, কানে কাজ করে না, অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেকেন্ডের মধ্যে আমেরিকা যায়, লন্ডন যায়, সৌদি আরব যায়, বাবার বাড়িতে যায়, মায়ের বাড়িতে যায়, এগুলি মরা হয়ে যায়। মূল রুটা ঠিক থাকে, অঙ্গ প্রত্যঙ্গ রুগুলো এদিক সেদিক চলে যায়, এটাকে স্বপ্ন বলা হয়। একজন সাধারণ মানুষের বেলায় মনে রাখবেন, পশু পাখি কিন্তু স্বপ্ন দেখে না, স্বপ্ন কারা থাকে, সে কাফের হোক আর মুসলমান হোক, অল ওভার যত মানুষ আছে সবাই স্বপ্ন দেখে। অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়, সব শেষ হয়ে যায়, চলে যাওয়ার পরে আবার যখন আমার গায়ে হাত দেয়, সেকেন্ডের মধ্যে আবার রুহ চলে আসে। আমি একজন সাধারণ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ রুহ এক সেকেন্ডে যদি আমেরিকা যাইতে পারে, যে আল্লাহ ওয়ালা হয়ে যায়, যে এক সেকেন্ডে মৃত্যুর সময় তার মুরিদের সামনে হাজির হয়ে যেতে পারে। নিজেকে দিয়ে বিবেচনা করবেন, সব ফয়সালা হয়ে যাবে। কারো কথা শোনার তো দরকার নাই, আলোচনার কথা শোনার দরকার নাই। আপনি ওদিকে কান দেবেন না, ফিতনার যুগ চলে আসছে, বহু ফিতনা আসবে। আল্লাহ রাসূল একবার বলেছিলেন, লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের জন্য ফিতনা ছিল, আর আমার উম্মতের জন্য লি উম্মতি ফিতনাতু আল মাল। হুজুর বলছে আমার উম্মতের ফিতনা হলো ধন সম্পদ। প্রত্যেক উম্মতের কিছু না কিছু ফিতনা, বিপদ আপদ, মুসিবত, পরীক্ষা ছিল। আর আমার উম্মতের সবচেয়ে বড় পরীক্ষা এই সাহাবী গোষ্ঠী মালের কারণে বেঈমান হচ্ছে। মাল ইহুদি থেকে পাচ্ছে, ইহুদি থেকে কোটি কোটি ডলার পাচ্ছে, জায়গা জায়গায় মাংনা মসজিদ করে ফেলতেছে, ওয়াজ করে মাংনা, ওয়াজে দিবেন 10,000, হেতো 10 লাখ, এটা নিয়ে লিখে আমার হুজুর কথাটা কঠিন ভাবে বলছে, লিকুল্লি উম্মাতিন ফিতনা আর ফিতনাতু উম্মতি আল মাল। আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ। আজকে আমরা সে দুনিয়াদার হচ্ছি, শুধু সম্পদের নয়, ডাইনে তাকাচ্ছি না, কিভাবে কামাবো না কামাবো ওইদিকে আমার হিসাব নাই, কিভাবে করবো না করবো ওইদিকে হিসাব নাই। খেয়াল রাখবেন, আবারও বলছি, পানির মধ্যে জাহাজ চলে, নৌকা চলে, 24 ঘন্টা পানির মধ্যে
থাকে, কিন্তু ভিতরে পানি ঢুকলে সিসা পালিয়ে দেয়, নৌকা বুঝিয়ে দেয়। পানি ভিতরে ঢুকলে নৌকা ডুবে যাবে, প্যাসেঞ্জার ডুবে যাবে। আমরা 24 ঘন্টা দুনিয়ায় থাকবো, অন্তরে দুনিয়া ঢুকাবো। আমি বলি না আপনি বৈরাগ হয়ে যান, আপনি কাটলে বের হয়ে যান গা, আমি এটা বলছি না আপনাকে। আপনি দুনিয়া করবেন, অন্তর আল্লাহ রাসূল রাখবে। কথা বলুন ঠিক না ভাই? অন্তর কি থাকবে? বলেন না আল্লাহ রাসূল রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়া হবে, আখিরাত হবে। আমরা সম্পদের মোহে পড়ে এমন পাগল হয়ে যাই, কোটি কোটি টাকার দরকার, ছেলের জন্য বাড়ি করলাম, মেয়ের জন্য বাড়ির দরকার, আবার বউর জন্য বাড়ির দরকার, একটা গাড়ি কিনলাম, আরো 3টা গাড়ির দরকার, বেতন পায় 50,000 টাকা। এতটা পাইছিস তুই? ডিআইজি নাকি তাকে তলব করা হয়েছে। তুই বেতন পাস 50,000, এত টাকা পাইছিস তুই? কিছু মরদ যদি চিন্তা থাকে আমাদের, কোন কথা বলছি কেন, আমরা তো সবাই একই পথের প্রতি। কথা বলে লাভ নেই। আমার প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ রহমতুল্লাহ একটা কথা বলেছিলেন একদিন, দেখো কাউকে যখন তুমি বলো অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ, আঙ্গুল দিয়ে ইশারা করবে, এবার আঙ্গুল দিয়ে ইশারা করবে অমুকে খারাপ, এক আঙ্গুল দিয়ে তাকে খারাপ বলবা, আর 3 আঙ্গুল তোমার দেখাইছে তুমি খারাপ 3বার। এক আঙ্গুল দিয়ে বলছি অমুকে, 3 আঙ্গুল বলছে তুই 3বার, একবার খারাপ হলে তুই 3বার খারাপ। আমরা সবাই একই পথের পথিক। আমরা এত দুনিয়াদার হয়ে গেছি। আমি আপনি সবাই, মালের দরকার আছে, অবশ্যই সম্পদের দরকার আছে। এই সম্পদ হবে সহি সম্পদ, সঠিক সম্পদ। মায়ের রান্না আসতেছে, কোটি কোটি টাকা কামাইলাম, আচ্ছা কামাইছি তো কামাইছি, জাকাতের কথা আসলে কষ্ট আসে। আমার মনে হয় না ঢাকা শহরে বা ধনাঢ্য ব্যক্তিরা যারা আছেন জাকাত দেনেওয়ালা, আমার মনে হয় না শতকরা 1জন পুঙ্খানুপুঙ্খুর হিসাব করে জাকাত দিচ্ছে। আমার মনে হচ্ছে, আমি বলতেছি সঠিক হতে পারে, ব্যাঠিক হতে পারে, আমার একটা ধারণা বলছি আমি। কারণ ঢাকা শহরে এত গরিব মানুষ থাকতো না যদি সঠিকভাবে ধনাঢ্য ব্যক্তিরা জাকাত দিতে। বড় চিন্তা নাই আমাদের, সব খবর হয়ে যাবো না, গাড়ি 3টা খবর দিয়ে দিস। মনে হলো হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ, উনি উমাইয়া শাসকদের মধ্যে শ্রেষ্ঠ শাসক ছিলেন, উনি আল্লাহর ওলি ছিলেন। উমাইয়া শাসকদের মধ্যে ভালো শাসক ছিলেন। উমাইয়া সম্প্রদায়ের সর্বশেষ শাসকের মধ্যে, বাদশার মধ্যে খুব ভালো মানুষ ছিলেন। আজকে যে মেহরাবটা দেখতেছেন এটা উনিই বানিয়েছেন। আমার সামনে পিছনে বর্ধিত অংশ দেখছেন, এই যে ওয়াহাবি সালাফিরা বলে রাসূলের পরে কোনো কিছু হলে বেদাত হয় না, জায়েজ হয়, এই মেহরাবটা আগে ছিল না। ওমর বিন আব্দুল আজিজ দেখলেন মুসলমানের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, ইমামের জন্য একটা কাতারে মুসল্লি দাঁড়াতে পারতেছে না, ইমাম মসজিদে দাঁড়াবে, সেজদা কিবলা দিকে বাড়িয়ে দিবে, এই মেহরাবটা উনি বানিয়েছেন। সব খারাপ না, ইসলামের জন্য কিছু হলে সব খারাপ হয় না। যেটা ইসলাম সমর্থন করে, ইসলামকে ক্ষতি করে না, সুন্নাত বিলুপ্ত করে না, এমন কিছু করা যেতে পারে। কবরস্থানে এক আত্মীয় কবর দিতে গিয়ে দেখেন আল্লাহর ওলি কবরের আওয়াজও শুনে, কবর ডাক দিয়ে বলছে ওমর, আরে ওমর, আমার কাছে কে কে আসে, কে কে যায় তুমি জানো নে? বলো। কিছু কিছু মানুষ আসে যাদেরকে দেখলে আমি এমন ভাবে চাপ দেই সব এক জায়গায় করে ফেলি, আর কিছু কিছু মানুষ আসলে আমি তারে সালাম দিয়ে দেই। সাহলান আহলান সাহলান মারহাবা বলে, মারহাবা বলে, স্বাগতম বলে সাধুবাদ জানায়, ধন্যবাদ জানায়। আমার ভাইয়ের আসুন না, আমরা সবাই, আমি সহ আমরা সবাইকে কবরের চিন্তা করি। আল্লাহ আমাদের মৃত্যু সব করতে হবে, আজ নয় কাল
নাইলে পরশু প্রত্যেকটা মুসলমান এখন থেকে আমরা খারেজ দিলে তওবা করি। সবরত আমরা তওবা করলাম, সবরতার বড় গুনাহ হয়ে গেছে। আর সবর আমার দোয়া যদি কবুল না হয়, প্রতি শুক্রবারে আমরা সবাই শেষে মিলাদ শরীফ করে দোয়া করব, আল্লাহ অন্তত আমাকে মাফ করুন। আমিন। আর বলুন আমিন। আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ রাসূল মাঝে মাঝে কবর জিয়ারত করো, জুরুল কবুর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আল্লাহ রাসূল বলেছেন, এটা মুসলিম শরীফ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন তোমরা কবর জিয়ারত করবে। কেন করবে? কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ। আর কবর জিয়ারত দিয়ে দিন আমাদের এটা মুসিবত আছে না, কোন দিকে কথা বলবো? আল্লাহ রাসূল বলেন জুরুল কবুর, কবর জিয়ারত করো। জুরুল কবুর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়। আসল কথা ঠিক ভাই, এই সবর আপনারা যারা কবরস্থানে গিয়েছেন, আহারে আমার ছেলে, আমার মা, আমার বোন এইভাবেই তো কবরে পড়ে আছে, আমার বাবা এভাবে পড়ে আছে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। মাঝে মধ্যে কবর জিয়ারত করবেন, পারলে শুক্রবার জিয়ারত করবেন, আল্লাহ ওলির মাজার জিয়ারত করবেন। আল্লাহ তুমি আমার বন্ধু বানিয়েছো, আমাকে ইচ্ছা করলে বন্ধু বানাইতে পারো। এদের কথা শুনবেন না, বেশি বেশি কবর জিয়ারত করবেন। আল্লাহ নির্দেশ করেছেন জুরুল কবুর, কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাসূল। হুজুর যেটা বলছেন আমি সেটা করব, তাদের কথা শুনে লাভ কি? নিয়োগ করে দেওয়া যাবে না, এই হয়েছে সেই হয়েছে, কত তার কথাবার্তা শোনা হয়, এদের কোনো কথা শুনবেন না। আমরা আগে যেভাবে ছিলাম এখন ওইভাবেই থাকবো। আল্লাহ তৌফিক দিন। আমিন। আর বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ঈমান ও অটল থাকার তৌফিক দিন। আমিন। কথার কথা শুনলে বেঈমান হয়ে যাবেন, আর বেঈমান যদি হয়ে যান সব শেষ, সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের ঈমান ও অটল থাকার তৌফিক দাও। আমিন। আবার বলেন আমিন। বেশি বেশি কবরের চিন্তা করার তৌফিক দাও। আমিন। কম কবে ডেট করা আম্মাজান বলেছেন কয়বার? 20 বার। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন কয়বার? 20 বার। 20 বার কবরের চিন্তা করলে মানুষের অন্তর নরম হয়ে যায়, আল্লাহর কাছে রোনাজারি করে পরের দুঃখে দুঃখী হয়। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর ভয় এবং কবরের চিন্তা করার তৌফিক দান করুন। আমিন। ইল্লা বিল্লাহ। কাটা সোজা করে শুনুন।